আসসালামু আলাইকুম। আরিফ সাহেবকে আমি রাস্তায় যখন গাড়ি চলে চাকা যদি পাংচার হয় সেই পদ্ধতিটা বুঝিয়ে দিতেছি যাতে সুন্দরভাবে সে চাকাটা খুলতে পারে এবং চাকা আবার ফিটিং করে তার যেখানে যাওয়ার প্রয়োজন সে যেন সেভাবে যেতে পারে তার মন্তব্যস্থলে। আপনারা সবাই খেয়াল করেন আরিফ সাহেব কীভাবে চাকাটা খুলতেছে। নিজের কাজ নিজে করা সবচাইতে ভালো। যেখানেই যান আপনার গাড়ি যদি নষ্ট হয়ে যায় পরের আশায় না থেকে একটু চেষ্টা করবেন নিজের কাজটা করার জন্য। পরের আশায় থাকতে গেলে দিন চলে যায়, দিন থাকে না, তারপরেও কাজ ঠিক মতো হতে চায় না। নাটগুলো সুন্দর করে গোছ করে রাখবে যাতে না হারায়া যায়। এগুলোর উপরেই গাড়ির চাকা টাইট করে রাখা হয়। ঠিক এইভাবে আপনারাও কাজগুলো করবেন যাতে আপনার গাড়ির চাকা খুব সহজে আলাদা করে যে চাকাটা থাকবে স্পেয়ার চাকা সেটা লাগাবেন যাতে আপনার দ্রুত কাজ হয়। লাগানোর পরে চাকাটা যেখানে ছিল ঠিক সেখানে আবার রেখে দিবেন। ব্যাকডালারতে যা যা নামাইছেন সবগুলো আবার উঠায় রেখে হাত পরিষ্কার করে আপনার যে কাজকর্ম করার প্রয়োজন সেটা করে চলে যাবেন। দেন কত সহজে সে চাকাটা আলাদা করছে এবং ফিটিং করতেছে। গাড়িতে আপনার পানি রাখতে হবে বোতল ভরে এবং কিছু হুইল রাখতে হবে যাতে হাতটা ধোয়ার জন্য, এবং একটা পুরান কাপড় রাখতে হবে যাতে হাত মোছা যায়। সেরকম কিছু রাইখা আপনি পরিষ্কার করে নেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখার পরে আপনার চাকায় যে জ্যাম দিছেন সেটা সরানোর পরে আপনি গাড়ি স্টার্ট দিয়ে আবার ভালো করে খেয়াল করবেন কিছু আছে কিনা, আমি কিছু রেখে গেলাম কিনা বা কোনো কিছু রইল কিনা সেটা নজর রেখে আপনি গাড়ির সিটে বসে আবার সে আগের মতো ড্রাইভ করার চেষ্টা করবেন। কিন্তু আপনি সাইড থেকে যখন মেন রাস্তায় ওঠার চেষ্টা করবেন সে সময় অবশ্যই ইন্ডিকেটর দিবেন এবং ডান দিকে লুকিং গ্লাস খেয়াল করবেন বা বাম দিকে লুকিং গ্লাস খেয়াল করে আপনি ধীরস্থিরভাবে সেই লেনে ওঠার পরে প্রত্যেকটা গাড়ির যে গতিটা আছে সেই গতি অনুযায়ী আপনি যাবেন। কিন্তু হ্যাঁ, আপনি সবসময় সতর্ক থেকে গাড়ি চালানোর চেষ্টা করবেন। লুকিং গ্লাস 3টা, ডানে বামে মাঝখানে, প্রতি মিনিটে 8 বার দেখতে হবে। পি দিয়ে গাড়ি পার্কিংয়ে থাকে, আর এন ব্যাগে যাবে, ডি দিয়ে গাড়ি সামনে যাবে, এন এ নিউট্রাল। কোন জায়গায় গিয়ারে শিট করা আছে নজর রাখবেন। নজর রাখার পরে আপনি যেটা করণীয় সেটা করে আপনি আগাইতে থাকবেন। প্রত্যেকটা ড্রাইভারের এরকমই কষ্টদায়ক কাজগুলো করতে হয়। হয়তো ভালো পোশাক পরে গেলেও ড্রাইভারের কাজ যেটা সেটাই আপনাকে করতে হবে। বিয়ে বাড়ি খাইতে গেছেন, অসুবিধা নাই, কাজ এটা আপনাকে করতেই হবে। এখন চাকা পাংচার হয়েছে, বিয়ের বর কিন্তু আপনার চাকা পাংচারটা ঠিক করে দিবে না, আপনাকেই চাকাটা আলাদা করতে হবে,
সঙ্গে সঙ্গে করে তাদেরকে নিয়ে সেই জায়গা থেকে সরে যেতে হবে। বডির সাথে যেন রডটা না লাগে, হ্যাঁ, সবসময় এটা খেয়াল রাখতে হবে, বডির সাথে যাতে রডটা না লাগে সেটা খেয়াল রেখে কাজগুলো করবে। হুম, হয়েছে। আরএস ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কম বেশি এভাবে কাজগুলো করানো হয়, যাতে সহজে তারা এই কাজগুলো বুঝতে পারে, করতে পারে, তাদের যেন কষ্ট না হয়। নিজের কাজ নিজে না করলে অন্য কেউ করে দেবে না, অন্য কারো করার মতো সময় হাতে নেই। পারলে আপনি ক্ষতি করার চেষ্টা সবার থাকবে, কিন্তু আপনার উপকার করার চেষ্টা কমই থাকবে।